স্বামীকে সুখে রাখতে নিজের একটি কিডনি বিক্রি করেছিল স্ত্রী। সেই টাকায় কিনেছিল জমি, তৈরি করেছিল ঘর। ভালোবাসার বাঁধনে বেঁধে রাখা সেই স্বামীর প্রতারণার শিকার হলো স্ত্রী। স্বামীর কারসাজির কবলে পড়ে স্ত্রীর কিডনি বিক্রি টাকায় কেনা জমি স্বামী তার মায়ের নামে লিখে নেয়। ঘূর্ণাক্ষরে জানতে পারেনি স্ত্রী। এরপর সেই জমি অন্য ব্যক্তিকে বিক্রি করার পাশাপাশি অসহায় স্ত্রীকে ফেলে অপর এক মহিলাকে বিয়ে করে দেগঙ্গা ছেড়ে পালালো স্বামী। বিক্রি হয়ে যাওয়া জমি কেনেন দেগঙ্গার এক ব্যক্তি। কেনা জমির দখল পেতে অসহায় মহিলার ঘর ভেঙে দখলের অভিযোগ ওঠে, যা ঘিরে চাঞ্চল্য ছড়ায় মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার সকাল পর্যন্ত। ঘটনাটি ঘটেছে দেগঙ্গার হাট সংলগ্ন নেতাজি পল্লীতে। বুধবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় অসহায় আশ্রয় হারিয়ে ভাঙা ঘরে ভাঙা চৌকিতে বসে অপলক দৃষ্টিতে অসহায় ওই মহিলা বসে আছেন, যার নাম পম্পা সিং। আশ্রয় হারিয়ে পুলিশের দ্বারস্থ পম্পার কাতর আবেদন, আমার ভেঙে দেওয়া বাঁশের খুঁটি, টিনের বেড়া, পলিথিনের ছাউনিযুক্ত ঘর ফিরিয়ে দেওয়া হোক। এরপর ভাঙা ঘর নতুন করে তৈরি করে সেই ঘরে মহিলাকে ফের থাকার ব্যবস্থা করেন প্রতিবেশীরা। আসুন দেখে নেই সেই চিত্র। যদিও ওই জমির মালিক যে এই ঘর ভেঙেছে তার কোনো প্রতিক্রিয়া মেলেনি। আসুন আমরা শুনে নেই কি জানাচ্ছেন ওই অসহায় মহিলা। আপনি এখানে মানে এই জমিটা কাজ ছিল যে আপনি এখান থেকে ছিলেন, কত বছর ধরে এখানে আছেন? আমার স্বামী আমাকে যবে থেকে ছেড়ে চলে যায় তবে থেকে আমি এখানে বসবাস করছি প্রায় 8-9 মাস। এই জমিটা আপনার কি করেছিল? এই জমিটা আমি হলো কিডনি বিক্রি করেছিলাম। কেন? আমার কিডনি, আমার স্বামী বলেছিল আমাদের ঘরদোর নেই, আমরা কিডনি বিক্রি করে দাও, দিয়ে এই সম্পত্তিটা কেনা হবে। কিডনি বিক্রি করে আমার বসিরহাটে একটা বাড়ি আছে, সেই বাড়িটা লোন তুলে নিয়ে এই সম্পত্তিটা নেয়। শুধুমাত্র স্বামীর কথায় কিডনি বিক্রি করেছিলেন? কত বছর আগে? ওকে বহুত ভালোবাসতাম বলে 7-8 বছর আগে আমি বিক্রি করেছিলাম বেলবু হসপিটালে। সেটা কি লিগাল ছিল না আনলিগাল ছিল? লিগাল ছিল আর লিগালও ছিল, দুটো মিশিয়েই ছিল। অপরাধ করেছিলেন? অপরাধ করেছিলাম। আর সেই স্বামী কিডনি বিক্রি করে কত টাকা পেয়েছিলেন? 9 লাখ টাকা। আর সেই টাকা দিয়ে আপনি কি করলেন স্বামীর কথা শুনে? জমি কিনলাম। কত টাকার জমি? এটা 12 লাখ টাকা, 12.5 লাখ টাকার জমি। কার কাছ থেকে কিনেছিলেন? নিমাই ঘোষের কাছ থেকে। সামনেই বাড়ি ওনার, নিমাই ঘোষের কাছ থেকে কেনা। কত বছর আগে এটা কেনা? এটা কেনা 2 বছর 3 বছর হচ্ছে কেনা আছে সম্পত্তিটা। তারপরে হঠাৎ করে কালকেই ঘটনা ঘটলো? কালকেই ঘটনা করলো, এতদিন ঘটেনি। শম্ভুদা যতদিন নিইনি ততদিন ঘটেনি, যেই শম্ভুদা নিয়েছে তারপর থেকেই ঘটনাগুলো ঘটছে। আপনার শাশুড়ি কোথায়? আপনার ছেলে যে স্বামী তো চলে গেল, শাশুড়ি কোথায়? শাশুড়ি বসিরহাটে বাড়ি আছে, সেখানে আছে। তা আপনি শাশুড়ির নামে জমি কিনলেন না জমিটা দিলেন? আমার কাছ থেকে চিটিংবাজি করে নিয়েছে। আমি বারবারই বলছি আমার কাছ থেকে তারা চিটিংবাজি করে নিয়েছে। বলছে তুমি বসো, আমরা আসছি, তোমাকে আমরা ফোন করলে তুমি যাবে। সে ফোন করিও নি। জমিটা যিনি যখন কিনেছিলেন আপনার নামে কিনেছিলেন না শাশুড়ির নামে কিনেছিলেন? শাশুড়ির নামে আমার কাছ থেকে ওরা চিটিংবাজি করে নিয়েছি। মানে আপনি টাকা দিয়েছিলেন? হ্যাঁ, এই জমিটা আমার কাছ থেকে চিটিংবাজি করে আমার শাশুড়ি শ্বশুর শাশুড়ির নেয়, নিয়ে ওদের নামে রেখে দেয়। জমিটা কাজ ছিল? জমিটা আমারই ছিল। তাহলে স্বামী আপনার কাছে থাকতো? হ্যাঁ, আমার কাছেই থাকতো। উনি আর একটা বউকে নিয়ে চলে যাওয়ার পর থেকে আমি এখানেই থাকতাম একা। তা আপনার শাশুড়ি আপনার কাছে জমি নিল কি করে? আমার কাছে চিটিংবাজি করেছিল। আমাকে বললো তুমি বসো, বসার নাম করে আমার স্বামী নিয়ে গিয়ে মায়ের নামে দিয়ে দেয়। তারপরে এখন কি হয়েছে হঠাৎ? এখন হঠাৎ এই যে ঘরটা দেখছেন, এই ঘরটা শম্ভু কর্মকারী আমাকে করে দিয়েছিল। শম্ভুদাই করে দিয়েছিল যে তুমি এখানে থাকো, বসবাস করো। এখন শম্ভুদার ভেতর থেকে পার্টি ধরে ওদের কাছ থেকে 8 লাখ টাকায় সম্পত্তিটা কেনে। 12.5 লাখ টাকার সম্পত্তি। মানে আপনারই সম্পত্তি আপনারই অন্য আবার কিনে নিয়েছে? হ্যাঁ, শম্ভুদা কিনে দেয়। তারপর কি হয়েছে? এখন শম্ভুদা কালকে এসে শিশির ঢালিকে নিয়ে এসে, মেম্বার শিশির ঢালিকে নিয়ে এসে ঘরদোর ভাঙচুর করে। সকালবেলা আমার গায়ে কেরোসিন তেল দিয়ে পুড়িয়ে মারতে যায়, সেটা আমি সরে যাওয়াতে আমার বেঁচে গেছি প্রাণে। কাল রাত্রিবেলায় এসে ভীষণ রকমের অত্যাচার করে। কেন কেন আপনাকে শিশির কেন? যে বসিয়ে ঘর করে দিল সে আপনাকে সেই প্রশ্নটা আমারও শম্ভু কর্মকারের কাছে। যে আমাকে বসালো সে ভেতর দিক থেকে কি রাজনীতি চাললো যে তারপরে আমাকে এরকম করছে, এই প্রশ্নটা আমারও তার কাছে। এখন কি চাইছেন আপনি? আমি এদের শাস্তি চাইছি। আপনার নাম কি? আমার নাম পম্পা সিংহ।